এই যে বন্ধুরা দেখো, এই যে কলই শাক, মটর কলইয়ের শাক, এগুলো এগুলো এই যে মটর কলই শাক। এই শাকগুলো এই যে আমি মাথা থেকে বেছে বেছে এই মাথাগুলো এভাবে ভেঙে ভেঙে নিয়েছি। এই যে বেছে রেখেছি, এই যে দেখো মাথাগুলো ভেঙে নিয়েছি। এই যে এই মাথাগুলো দিয়ে ধুয়ে ভালো করে কেটে তারপরে রান্না করব। বেগুন দিয়ে ভাজা করব কলই শাক। এটা শুকনো মরিচ ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগে, আমাদের ঘরে সবাই পছন্দ করে। নতুন বেরিয়েছে তো, নতুন নতুন শাক আজকে আমি এই শাকটা রান্না করব। এই যে বন্ধুরা, এই যে কলই শাক ধুয়ে কেটে নিয়েছি, কাঁচামরিচের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এই বেগুন ভেজে কলই শাক রান্না করব, তোমরা দেখতে থাকো। তেল গরম হয়ে গেছে, হলুদ আর লবণ দিয়ে বেগুনগুলি মেখে ভেজে নেব। এখন ভেজে শাক দিয়ে দেবো। এই যে বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, একটু কালো জিরা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, আর বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন শাকগুলো দিয়ে দেবো। শাকের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। শাকটা মধ্যে গেলে বেগুন দিয়ে ভাজা ভাজা করলেই হয়ে যাবে আমার কলই শাক ভাজা। একটু ঢাকা দিয়ে রাখবো। দেখো বন্ধুরা, শাক কতগুলি শাক হয়ে গেছে, একটুখানি হয়ে গেছে। এখন এই যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি, বেগুন ভাজা দিয়ে একটু ভাজা ভাজা করলেই হয়ে যাবে আমার শাক ভাজা। মরিচ ভেজে কলই শাক ভাজা দিয়ে খেতে মজা। এই যে বন্ধুরা দেখো, আমার কলই শাক ভাজা হয়ে গেছে বেগুন দিয়ে।